মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা, আমি ওই লোকটাকে একটানা 40টা রাত্র পরে আমি স্বপ্নে দেখেছি। একটানা 40 রাত্র তাকে স্বপ্নে দেখেছি। কেমন দেখছিস বান্ধবীরা? লোকটার কপালে লেখা আছে রে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আজকে কোন নবীর ভালোবাসায় বসে চলবো, যে নবীর খেলায় সারা জাহান পাগল হয়ে কে তোমাদেরকে বাধা দেয়, কে নবীর মিলাদ থেকে দূরে নিতে চায়? নিশ্চয় তারা নবীর দুশমন। এই নবীর দুশমনের পক্ষে অনুরোধ করে যায়, আপনারা কেউ যাবেন না। ও দুনিয়ার মানুষ, ও নবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাদী হয়ে গেছে, সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। কে আপনাদেরকে বাধা দেয় মিলাদুন নবীর জন্য? যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। এই মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটাও স্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আজকে যে মায়ের সন্তানেরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আসতে চায় না, এই মা এই সন্তান পেটে থাকতে দুরূদ শরীফ পড়ে নাই। নবী এমন এক ভার্সিটিতে লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হলো একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল লিল আর দুই আলামিনের খেলা। এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ যদি কম আপনারা আমার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এদেশে আছে। বলুন, এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? এমন এক চাঁদ, এমন এক মাস আমাদের মধ্যে, যেই মাসটাকে আমরা মিলাদুন নবীর মাস বলি। আপনারা কি সেই মিলাদুন নবীর পক্ষে আছেন? সেই মিলাদুন নবীর পক্ষে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাইবে তারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি নবীর আগমনের চাঁদে রবিউল আউয়ালে 1 দিরহাম টাকা খরচ করে আনন্দের সহিত রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করবে। হযরত আবু বকর বলেন, কোন আবু বকর? রাসূল বলতেন, আবু বকর, আমি রাসূল তোমাকে ছাড়া বেহেশতে যাব না। আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর আমাকে তোমার ভালোবাসায় এত খুশি করেছে। আল্লাহ বলেন, বন্ধু তোমার আবু বকর তোমাকে ভালোবাসা দিয়ে আমি আল্লাহকে এত খুশি করেছে, আমি আল্লাহ কথা দিলাম তোমার আবু বকর বেহেশতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতের বেহেশতে যাওয়ার অনুমতি দিব না। সেই আবু বকর বলতেছেন, কি বলেন আবু বকর? রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর আয়োজন করে নবীর আগমনে, নবীর পয়দাইশের উপর আনন্দের সহিত কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে অনুষ্ঠান করে, আবু বকর বলেন আমি তাকে না নিয়ে আমি বেহেশতে যাব না। তাহলে আমরা নিশ্চিত হতে পারি যারা রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেন, আনন্দের সহিত কিছু টাকা পয়সা খরচ করেন, আবু বকরের বাইশের উপর আমরা নিশ্চিত হতে পারি আমরা বেহেশতে। আসলে যারা মিলাদুন নবী চিনে না তারা রাসূল চিনে না, যারা রাসূলকে চিনে না তারা আল্লাহকেও চিনতে পারে না। কারণ রাসূল ছাড়া আল্লাহ চেনা সম্ভব নয়। আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ হলেন আমার রাসূলকে দিয়ে। আল্লাহু আকবার। রাসূলকে দিয়ে আল্লাহর আল্লাহিত্বের প্রকাশ। আজকে সেই রাসূল ছাড়া আমরা কোনোদিন আল্লাহ পেতে পারি না। কিন্তু আগে রাসূলকে চিনতে হবে। আমরা যে অনুষ্ঠানে আসলাম, অনুষ্ঠানটার নাম হলো মিলাদুন নবী। বলুন, এটা কোন অনুষ্ঠান? সবাই বলতে হবে, এটা কোন অনুষ্ঠান? মিলাদ শুধুমাত্র এক নবীর উপরে হয়, হযরত
সালাম পর্যন্ত কোন নবীর উপর মিলাদ হয় না, শুধু এক নবীর উপরে মিলাদ, যেই নবী সৃষ্টি না হইলে কোন নবীর নবুয়তের সৃষ্টি হইত। এই নবীর পক্ষ নিয়েছিলেন একজন মহিলা। মহিলাদের কথা বলবো নাকি আপনারা আবার লাগিয়ে যাবেন? মহিলারা তো আর শোনে না। আসলে সত্যিকার অর্থে এই নবীর সর্বপ্রথম মহিলারাই চিনছে। এখন তো আমরা মহিলাদের কথা বেশি বলতে চাই না, কারণ মহিলাদের এমনিই তো যে পাওয়ার বাড়ছে, আর পাওয়ার বাড়বেই না কেন। বাংলাদেশের দুইটা আসন, একটা সরকারি দল, একটা বিরোধী দল। দেখবেন ঘুরে গেলে এই আসনগুলোতে হারাবে। সরকারি দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই, বিরোধী দলের দিকে তাকাইলেও দেখবেন এরাই, কাজে সব হারাবে। এই জন্য আমরা বেশি কিছু কইতে চাই না। তবে ঈদে মিলাদুন নবীর বরকত তাদেরকে না দিয়া পারা যাবে না, দিতেই হবে। আল্লাহু আকবার বলো। কেন দিবেন না? যার আগমনে ঈদে মিলাদুন নবী, যার আগমনে ঈদে মিলাদুন নবী, বলুন এই নবীরে ঈদে মিলাদুন নবীকে আগে কোলে নিয়েছিল কে? পুরুষ না মহিলা? আজকে ঈদে মিলাদুন নবীর পুরো বরকত এই তো মহিলাদের কাছে। আজকে যে মায়ের সন্তানেরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আসতে চায় না, এই মা এই সন্তান পেটে থাকতে দুরূদ শরীফ পড়ে নাই। যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে, আপনি তার জীবনী খুলুন। মা এই সন্তান পেটে থাকা অবস্থায় এই সন্তান পেটে নিয়ে নবী পাকের উপর দুরূদ শরীফ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো মিলাদুন নবীর পক্ষে আছে। সকল ফেরেশতারা বলুন মিলাদুন নবীর পক্ষে আসেনি? মা আমেনা বলেন যেদিন নবী দুনিয়ায় আগমন করেছে মিলাদুন নবীতে জশ্নে জুলুসে শরীক হওয়ার জন্য আল্লাহ বলেন আমার আরশ বহনকারী 4 জন ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতা মক্কা নগরে নেমে গেছে। আসুন বলছিলাম আগে ঈদুল মিলাদুন নবী বরণ করে নিয়েছিলেন মহিলারা। আমার কথা ছিল সেটা। বলুন কে বরণ করে নিয়েছে? কোত্থেকে শুরু হলো মহিলাদের ঈদে মিলাদুন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি যখন বিশ্ব সুন্দরী সাহারাকে বিয়ে করতেছিলাম, বিয়ে করার পরিবেশটা কেমন ছিল? রাজা বাদশার ছেলেরা লাইন করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম তোমরা কেন দাঁড়িয়ে আছো? রাজা বাদশার ছেলেরা বলেন আমরা বিশ্ব সুন্দরীর জন্য দাঁড়িয়ে আছি। ইব্রাহিম তখন বিয়ে করে নাই যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন প্রভু গো, ওই যখন আখিরি নবীর নিশানি কপালে ছিল, প্রভু গো এত মানুষ বিশ্ব সুন্দরীর লেগে লাইনে খাড়িয়েছে, আমার যদি আপনি অনুমতি দিতেন আমি ইব্রাহিমও লাইনে খাড়িতাম। আল্লাহ কই তুমি কে খালিতা? না মনটা চাইছে, বিয়ে যখন করি নাই অনুমতি দেন। দিলাম অনুমতি। ইব্রাহিম একটু দাঁড়িয়ে আছে, দাঁড়াইতে গেছে লাইনে। যুবকরা আর একটা কিরিমছে খালি কোনি মারে পিছিয়ে যান, হুজুর পিছিয়ে যায়। আরে কি ব্যাপার? আপনি এখানে দাঁড়াইলে পরিবেশ নষ্ট হইলে পিছিয়ে যায়। ইব্রাহিম নবী দাঁড়ায় প্রভু গো আমার একটু পিছিয়ে যাই তারা। বলুন ইব্রাহিমের কপালে যিনি আছেন তিনি যদি পিছিয়ে যায় দাম আসেনি? আপনাদের দায়িত্ব কত ভালো হয়ে যাবে। ইব্রাহিম ডাকে প্রভু আমার এটাই পিছিয়ে যাইতা, লাইনে দাঁড়াইতে দেয় না। আমার আল্লাহ কয় ইব্রাহিম রে যা রে পিছে দাঁড়া, লাইন ছাড়িস না, লাইন ছাড়িস না, পিছে দাঁড়া। পিছে দাঁড়াইলে কিছুক্ষণ পর ঘোষণা করে দিলেন ও রাজা বাদশার ছেলেরা যারা অপেক্ষায় দাঁড়িয়ে আছো, আজকে বিশ্ব সুন্দরীর সাহারা বন্ধু বানাবেন, স্বামী পছন্দ করে নিবেন। তোমরা একেবারে সোজা হয়ে দাঁড়াও, ফিটফাট ফিটফাট ফিটফাট। হাই বাবার টাই টানে, ফ্যান টানে, সাপ টানে, কলার টানে, বোতাম লাগায় বিশ্ব সুন্দরী এটা দেখে বিশ্ব সুন্দরী বেরিয়ে গেলেন গো। এমনি সুন্দরী আরো সুসজ্জিত হলেন। দুই পাশে 40 জন করে 80 জন যুবতী বান্ধবী মহিলা। আল্লাহু আকবার বলো। কি যে পরিবেশ! মাঝখানে সাহারা, দুই দিকে 40-80 বান্ধবী। সাহারাকে রক্ষা করে বান্ধবীরা বলেন সাহারা রে বহুদিন বন্ধু তালাশ করলে পাইবে না, আজকে দেখ নতুন নতুন বন্ধু দেখা যায়। বল কাকে তোর পছন্দ হয়? ওই তো সামনের কাতারে একটা ছেলে খুব সুন্দর, ফর্সা চেহারা, চকলেট কালার শার্ট। সাহারা কয় আর পিছনে একটা ব্যাগ চলে না, ডান দিকের কাতার একটা ব্যাগ সম্ভব না, বাম দিকের ব্যাগ হয় না। বান্ধবীরা ডাকে সাহারা রে আর কত
কতদিন ঘুরবি, আর কতদিন আমাদেরকে বিরক্ত দিবি? তোর পছন্দের মানুষ কি এই জমিনের নিচে আসে না? সাহারা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, বান্ধবীরা রে মনে দুঃখ নিস না রে, বিরক্ত নিস না। কেন জানি আমার মন বলে রে আজকের বাজারে আমার মনের মানুষ আইসা করছে। তোমরা যদি বিরক্ত হও তোমরা বসে থাকো, আমাকে একটু সময় দাও। ও বান্ধবীরা, আমি যারে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো রে বান্ধবীরা, আমি ওই লোকটাকে একটা না 40টা রাত্র পরে আমি স্বপ্নে দেখেছি। একটা না 40 রাত্র তাকে স্বপ্নে দেখেছি। কেমন দেখছিস বান্ধবীরা? লোকটার কপালে লেখা আছে রে মুহাম্মদ। আজকে কোন নবীর ভালোবাসায় বসে চলো, যে নবীর খেলায় সারা জাহান পাগল হয়ে কে তোমাদেরকে বাধা দেয়? কে নবীর মিলাদ থেকে দূরে নিতে চায়? নিশ্চয় তারা নবীর দুশমন। এই নবীর দুশমনের পক্ষে অনুরোধ করে যায়, আপনারা কেউ যাবেন না। সাহারাকে বান্ধবীরা রে, আমি তাকে বন্ধু বাবা ধরে আমি একটা না 40টা রাত্র ওই লোকটাকে স্বপ্নে দেখেছি, যার কপালে লেখা আছে মুহাম্মদ। এই অবস্থাটা দেখে আমি পাগল হয়ে গেলাম। মা বোনেরা গো, তোমরা তো আগে আখিরি নবীর জন্য পাগল হয়েছ, আসো না সেই নবীর ভালোবাসার সাথে। এবার বলতেছেন সাহারা বান্ধবীরা রে, আমার একটু সময় দিয়ে আমার কেন জানি মন শান্তি লাগে, কেন জানি আমার মন বলে আজকে আমার মনের মানুষ পাইব। দেখি ঘুরে ঘুরে কোথাও পাওয়া যায়। ওই লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম রে বান্ধবীরা, ওই লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম। সাহারা করতেছে একটার পর একটা টাকার কাজ করে যাচ্ছেন। অবশেষে পিছনের দিকে তাকাইয়া দেখে যে লোকটা দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়ে, তার মাথার উপর যেন মেঘের টুকরা ছায়া দিতেছে। সাহারা বলে একটা দৌড় দিয়ে ওই লোকটার কাছে যাইয়া ডাক দিলাম, তুমি কে এভাবে দাঁড়িয়ে আছো? মাথা উঁচু করার পর কপালের দিকে চাইয়া দেখি আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা, ও বান্ধবীরা, তোরা কে কোথায় আছিস? আমার মনের মানুষ পাইছি। সকাল বান্ধবীরা জড়ো হয়ে গেছে, এতদিন মনের মানুষ পায় না, আজকে তাকে মনের মানুষ বানাইলো। আয়সা দেখে বাড়িওয়ালা ইব্রাহিম, কি যে তাকে মনের মানুষ বানাইছে। বান্ধবীরা রে, কপালের দিকে ছায়া দেখ রে, কি লেখা কপালের মধ্যে আমার আপনার নবীর নূরে মোহাম্মদী ঝলমল ঝলমল করতেছে। এবার বান্ধবীরা বলে সাহারা রে, তোর কপাল ভালো রে, তোর জীবন বন্ধ হয়ে গেছে। কোথেকে পাইলি রে এত সুন্দর সম্পদ? বান্ধবীরা দেরি করিস না, আমার মনের মানুষ আমি বরণ করতে দে। খালি হাতে বরণ করবো না, আমার এক হাতে মতির মালা উঠাইয়া দে, আর এক হাতে জরির মালা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর গলায় পরাইয়া দে। ও দুনিয়ার মানুষ, ও মৌলবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাদী হয়ে গেছে। সেই নবীর ভালোবাসায় যদি ঈদ মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। জায়গা মতো আস, কি আপনাদেরকে বাধা দেয়? মিলাদুন নবীর জন্য যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। এই মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। শুধু মিলাদুন নবী শেষ নয়, আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আসল কোন নবী? সাহারা বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিমকে। কারো সিলাই? আমাদের নবী, আমাদের নবীর সিলাই ইব্রাহিমের ভাগ্য খুলে গেল, বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল। যাই নবীকে আস্তে 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 আসতেছেন। আমার নবীর দাদা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মানত করেছিলেন ছেলে কুরবানি কেউ রাখি না। বাসটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য, কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে। মিলাদুন নবী ভরণ করে নিয়েছে মহিলারা, কেউ রাখি না। শুধুমাত্র জিজ্ঞাসা করতে তাকে রয়েছে নবীজির বাবা,
খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, কিন্তু কপালে যে আখেরি নবী। কিন্তু আব্দুল মুত্তালিব কয় কুরবানি তো করতে হবে, কিন্তু এই ছেলেটা বাকি, এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় না কুরবানি করতে। অবশেষে কি করবে, তাওরাত জাবুর ইনজিল কিতাবের পাদ্রীদের কাছে গেছে পরামর্শের জন্য। তারা বলেন কেউ রাজি না। সবাই জিজ্ঞেসেন, ছোট্ট ছেলেটা যেটা একেবারে ছোট্ট আব্দুল্লাহ, তার জিগাই নাই, তার কিছু চলছে অন্যদের সাথে না, কিছু কয় নাই। আর জিগাইতেন কি, কালকা তারই নিয়ে কুরবানি সেরে গেল। এদিকে মক্কার ইতিহাস, নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী নওফেল। তার একটা মাত্র মেয়ে, যার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, তোমাদেরকেই তো আমার নবীর পক্ষে আগে পাওয়া। ওই নবীর ভালোবাসা যে মেয়েরা দিয়েছে, ওই মেয়ে থেকে যেই বংশগুলি বেরিয়ে আসছে, ওই রক্ত থেকে যেই শাখা এখনো প্রবাহিত হচ্ছে, তারাই ঈদ মিলাদুন নবীতে গিয়েছে। এসে গেছে, বলতেছে নওফেলের মেয়ে মরিয়ম, বাবা আদরের মেয়ে তো, বাবা বরাত্ম ব্যক্তি হলে কি হবে, মাঝে মাঝে আমাদের মুসলমান সকাল বিকাল ফজর নামাজ করে কোরআন শরীফ পড়ে না বসে বসে, এরকম নওফেল তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়তেন। এর মধ্যে আখিরি নবীর ঘটনাগুলো আসতেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, এতটুকু লম্বা হবে, চেহারায় এরকম হবে, এরকম সাইজ আব্দুল্লাহ হবে, কপালে নূরে মুহাম্মদ থাকবে এই বাবা আব্দুল্লাহর কপালে। এগুলি পরে যখন ওই নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে বসে বসে শুনে আর আফসোস করে, খোদা গো, আমি যদি সেই আব্দুল্লাহকে পাইতাম আর আব্দুল্লাহকে যদি স্বামী বানাইতাম, তাহলে তো আমি রাহমাতুল লিল আলামিনের মা হয়ে যেতাম। মহিলাদের পক্ষে যাইতেছে আজকের ওয়াজ, এতে আপনাদের কষ্ট নয় তো? কারণ মহিলাদের পক্ষে গেলে আমাদের দোষ কি? আমাদের কষ্ট হবে কেন? মহিলাদের মধ্যেই তো আমাদের মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত। আজকে যদি আমাদের মা নবী চিনে, যদি ওই মা বোনেরা যদি নবীর পছন্দের রাস্তায় আইসা যায়, তাহলে আমাদের লাভ হবে। ওই রকম মার পেট থেকে জন্ম হবে 4 আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে মহসিন আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে শাহজালাল, ওই মায়ের পেট থেকে জন্ম হবে খাজা মঈনুদ্দিন, ওই মায়ের পেট থেকে জন্ম হবে গাউসে পাক। কোন মা? যেই মা আমার রাসূলকে চিনছে। আব্দুল্লাহর কপালে কিছুটা তাওরাত জাবুর ইনজিল কিতাব মাফিক কিছু নকশা দেখা যায়। মরিয়ম টার্গেট করছে, তো আব্দুল্লাহ, তাহলে সেই আব্দুল্লাহ মাঝে মাঝে আব্দুল্লাহকে ডাকে, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে দেখতে তো কেমন লাগে, খুব ভালো লাগে তোমাকে দেখলে। নবীরে কখন চিনছে মহিলারা? আমরা তো অনেক পরে, এই জন্য দেখবেন নবী নিয়ে ঝামেলাটা পুরুষের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আব্দুল্লাহ, তুমি মাঝে মাঝে আমার বাড়িতে আইসো। নওফেলের মরিয়ম বলেন, আমার বাড়িতে মাঝে মাঝে আইসো। আসলে আব্দুল্লাহ ডাকে না কপালে যা আছে তারে ডাকে? মাঝে মাঝে আইসো। আচ্ছা আসবো, আসে। কিন্তু ঘোষণা যখন হলো এই আব্দুল্লাহকে দিয়ে কুরবানি ছেড়ে দাও, খবর হয়ে গেছে মক্কা নগরীতে, কালকে আব্দুল্লাহকে দিয়ে কুরবানি করবে। পরের দিন রশি নিলেন, ছড়ি নিলেন, আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন কানায় কাবার দরজার পাশে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করবে। যেই ঘোষণায় রওনা হলেন, নওফেলের মেয়ে মরিয়ম বীরাঙ্গনা মেয়ে, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে, দুইটা চোখের পানি ছেড়ে মা বাবার পায়ে সালাম করে গোড়ার করে উঠছে। মা গো, বাবা গো, বিদায় দাও গো মা। মনে যে আশা ছিল, এই আশার উপর আজকে ছুরি আসতেছে। আমার এই জীবন আমি রাখবো না, আমি দেখি আব্দুল্লাহকে বাঁচাইতে পারি কিনা। আসলে বাঁচাইতে আসছে কি আব্দুল্লাহকে না নবীর ভালোবাসাকে? নওফেলের মেয়ে মরিয়ম যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হইয়া মক্কার নগরীতে একটা চক্কর মারলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডাকতেছে, ও আমার বান্ধবীরা, মক্কা নগরীর যুবতী মহিলারা রে, আমার পক্ষে কে আসবি? আয় রে, আব্দুল্লাহর গলায় ছুরি দিবি, আয় আব্দুল্লাহকে বাঁচাইতে কে আসবি? নওফেলের মেয়ে মরিয়ম বলেন, এই ডাকের সঙ্গে সঙ্গে দেখি 200 যুবতী মহিলা তরবারি নিয়ে বেরিয়ে গেছে। যারা এইভাবে নবীর রিসালাতকে বাঁচানোর জন্য তরবারি নিয়ে বেরিয়ে গিয়েছিল, ওই মাদের রক্ত থেকে, ওই বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে গো, তারাই তো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। দেখুন না, এসো মোদের প্রাণের নবী, রবি
মহিলাদের পক্ষে ছাড়াও আছেন নাকি আপনার এখানে? তাহলে আওয়াজ হয় না কেন? না এই নবীরে ভালোবাসতে মন চায় না? ভালোবাসার সুরে গান তো এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। শোনায় রে বাঙালিরা পাইছ মনি মুক্তাহিরা, শোনায় রে বাঙালিরা পাইছ মনি মুক্তাহিরা, সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, এসো মোদের প্রাণের নবী। ইসলাম নামের পাথর আর বালুর দেশ এ নবীর ভালোবাসা দিয়া সোনার মদিনা বানাইছে। আমরা সোনার বাংলা নাম দিয়া কি পাইলাম, কি নিলাম? নিলাম দূরে বড় বড় পথ লইয়া রিলিফের টিম চুরি করা। নবী চিনি না বিদায় আমাদের মধ্যে সমস্যা ঢুকে গেছে। আসুন এই নবীরে চিনি। বাবা কষ্ট হয়ে গেছে আপনাদের? আসুন বাকি আলোচনায় যাচ্ছি। এবার নওফলের মরিয়ম 200 যুবতী মহিলা নিয়ে মক্কা নগর খানে কাবাটা ঘেরাও করে ফেলেছে। একটা দল মেরে আব্দুল মুত্তালিবের সামনে হাজির হয়ে গেছে মরিয়ম। ও মা বোনেরা, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। তরবারিটা লইয়া রাখতেছে। আব্দুল মুত্তালিব, আমার চিনো? আমি নওফলের মরিয়ম। তরবারি লইলাম তোমার গর্দানের উপর। আব্দুল্লাহকে যদি কুরবানি করা হয়, এই মক্কা নগর রক্তের বন্যা বসাইয়া দিব। তখন মহিলারাও যুদ্ধে যাইতে পারতো, সে আইন ছিল। আব্দুল মুত্তালিব, আমি নওফলের মেয়ে মরিয়ম। তরবারি করাইলাম। যদি আব্দুল্লাহকে কতল করতে চাও, আমি তোমার গদ্দানের উপর তরবারি চালাবো। ডান দিক বাম দিক তাকিয়ে দেখো, 200 তরবারি তোমার উপর আসবে, রক্তের বন্যা বসাইয়া দিব, সাবধান। আব্দুল মুত্তালিব কয়, যেদিকে চাই খালি দি তরবারি। যদিও মহিলারা কি কন্ধারা তরবারিটা খুব দিলে কাটতো না, মহিলারা দাও দিয়া মাছ খাবে না, না কাটতে পেয়ে একটা বাড়ি গিয়ে বাড়ি মেরে বলে আমার গাড়ি একটা দিত। তারা ছিল যুবক। ও আমার যুবক ভাইরা, তোমরা বুঝি ওই বংশের যুবক। আল্লাহু আকবার বলো। যুবকেরা তরবারি হাতে লইয়া মক্কা নগর খানে কাবার চারপাশে ঘেরাও। একজন বলতেছেন, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। আব্দুল্লাহ আমাদের মক্কা নগরের সম্পদ রে, আব্দুল্লাহরে দেখলে আমার বড় ভালো লাগে না, রক্তের বন্যা বসে। কি ব্যাপার? কিছুক্ষণ পরে এসে গেলেন এলাকার সকল ব্যবসায়ীরা খবর পাওয়া তাড়াতাড়ি দোকান বন্ধ করে এসে গেছে তরবারি হাতে। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে ধ্বংস করতে দেওয়া হবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না, আব্দুল্লাহ কুরবানি হবে রে আব্দুল মুত্তালিব, আমাদের সকল ব্যবসাগুলি কুরবানি হয়ে যাবে। বলো কি? হ্যাঁ। আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহর কপালের দিকে তাকাইয়া আমরা যে ব্যবসায় যাই, কোনো ব্যবসায় আমাদের লস হয় না, কোনো ব্যবসায় আমাদের ক্ষতি হয় না রে। তাই আব্দুল্লাহ আমাদের সম্পদ, আব্দুল্লাহ আমাদের ভালোবাসার পার্সন। আব্দুল্লাহকে কুরবানি করলে আমরা কেউ বসে থাকবো না, কাজী আব্দুল্লাহ কুরবানি হতে দেব না। আগে আসলো কারা? বলুন, আগে আসলো কারা? এই জন্য ঈদে মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তারা আগের থেকেই মিলাদুন নবীর পক্ষে। আব্দুল মুত্তালিব কই, কি করি রে? খাইলেন না, এবার কুরবানি করতে পারলো না, আবার পরামর্শ চাইলেন। অবশেষে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেমরা বলেন, তাহলে কাজ করেন, একেবারে যখন সুবিধা হয় না তাহলে লটারি টানেন, একদিকে আব্দুল্লাহর নাম দেন, আরেকদিকে উদের নাম দেন। পৃথিবীতে 99 বা লটারি দিলেও খালি আব্দুল্লাহর নাম আসে, উদের নাম আসে না। সবাই করে আরেকবার তো টানবেন। আব্দুল মুত্তালিব হয়তো 100 বার শেষ, 100 পর পার্সেন্ট নাই। কি তখন মানুষ কি করে? কোনো কিছু হইলে কয় না 100% না 101% কোথা রেখো? 100%। আব্দুল মুত্তালিব 100% আর একটা বাকি না, আবার টানলে হয়তো 100% করা হবে, আব্দুল্লাহর নাম আসবে। শোনো, নাম আইতারে কুরবানি হইতো না। আমরাও যে যতই বুঝাইতারে আমরাও নবী সাইরা যাইতে, নবী সাইরা যাইবেন কই? যেখানে যাইবেন নবীর কাম লাগবে। বলুন
বলুন কবরে যাওয়ার সময় সাদা কাফন পরে কবরে শোয়া যাওয়ার সময় কোন কি বলে কবরে শোয়াইবে? বিসমিল্লাহি ওয়ালা। এগুলি কেমনে ছাড়বেন? কেমনে মন চায়? আব্দুল মুত্তালিব কয়